বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হামাস এবং ইসরায়েলের মধ্যে গত 10ই অক্টোবর একটা শান্তি চুক্তি স্থাপিত হয়েছে। সেই হিসেব মতো কতকগুলো পয়েন্ট হয়েছে যে এই পয়েন্টে সবাই দুপক্ষ রাজি হয়েছে। আমেরিকা তার মধ্যস্থতা করেছে এবং আরও যে আরবিয়ান কান্ট্রিগুলো বিভিন্ন দেশ তাদের মধ্যস্থতা করেছে। তো এই মধ্যস্থতার পর তার মধ্যে একটা শর্ত যে ছিল যে হামাস তাদের যে অস্ত্রশস্ত্র আছে সেটা সমর্পণ করবে, অর্থাৎ তারা অস্ত্র ছেড়ে দেবে এবং ইসরায়েল তার বিনিময়ে তাদেরকে সেফ প্যাসেজ দেবে অন্যত্র চলে যাওয়ার জন্য। তো এই ব্যাপারে দুপক্ষই রাজি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে হামাস সমস্ত অস্ত্রশস্ত্র তারা সমর্পণ করেনি এবং তারা চলে যাওয়ার ব্যবস্থাও করেনি এবং তারা সুড়ঙ্গের মধ্যে এখনও লুকিয়ে আছে। ইসরায়েলের বক্তব্য হচ্ছে, ইসরায়েল মিডিয়া যেটা বলেছে যে এই 10ই অক্টোবরের যে শান্তি চুক্তি হয়েছে তার সেই হিসাবে কিন্তু দুপক্ষই সংযত থাকা উচিত, কিন্তু এর মধ্যে হামাস কী করেছে, দুবার ইসরায়েলের উপর আক্রমণ করেছে, ফলে আমরা এটা আর সহজে ছাড়বো না। তখন ওদিকে যখন টানেল থেকে বেরিয়ে আসতে বলেছে, সুড়ঙ্গের মধ্যে যেখানে সেখান থেকে টানেল থেকে বেরিয়ে আসতে বলেছে, তারা সেখান থেকে বেরিয়ে আসেনি। ফলে এখন ইসরায়েল কী করেছে, সেই সুড়ঙ্গের মুখে সিমেন্ট বালি পাথর দিয়ে সেই সুড়ঙ্গকে বন্ধ করতে শুরু করেছে এবং ফল যেটা আছে সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে যে ওই যে রাফা এলাকা যেটা এখন ইসরায়েলের দখল আছে, সেখানে সুড়ঙ্গের ভেতরে নাকি 200 যে হামাস সৈনিক তারা সেখানে এখনও সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে আছে এবং তারা ফেঁসে গেছে। এখন এই অবস্থায় তারা বেরোতে পারবে না। যদি ইসরায়েল তাদেরকে বলেছে তারা ইমিডিয়েটলি যদি অস্ত্র সমর্পণ করে তারপর আমরা তাদেরকে বেরিয়ে আসার সুযোগ দেব। এবং এই ব্যাপারটা নিয়ে মিশর নাকি একটা মধ্যস্থতা করার চেষ্টা করছে যে আগামী দিনে যাতে ওই যে লড়াকড়ার ভিতরে আছে তারা যাতে বেরিয়ে আসতে পারে। এখন মুশকিল হচ্ছে কি যে বেরিয়ে আসার প্রস্তাবে হামাসের যে সেনারা আছে তারা সাড়া দেয় কিনা। অনেকে বলছে, একটা খবরে বলছে যে তারা আসলে বুঝতে পারেনি যে শান্তি চুক্তি হয়েছে, যে তারা বেরিয়ে আসতে হবে, এই খবরটা তাদের কাছে পৌঁছায়নি। কিন্তু ইসরায়েল বলেছে যদি তারা সে শান্তি চুক্তি মেনে চলে আমরা তাদেরকে বেরিয়ে আসার সুযোগ দেব। কিন্তু এইটা একটা সত্যিই খুব মানে ক্রাইসিস তৈরি হয়েছে অঞ্চলে। তো আগামী দিনে কীভাবে এই ক্রাইসিসের সমাধান হবে সেটা আমরা দেখতে থাকবো, তখন বুঝতে পারবো যে সত্যি সত্যি ক্রাইসিসটা মিটলো। ধন্যবাদ।